মোচাটা কেটে কুচিয়ে নিয়েছি, হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। 3টে খোসা সমেত আলু নিয়ে নিয়েছি, আলুগুলো এতে দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার খানিকটা মোচা এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সর্ষের তেলে আদা রসুন কুচনো দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিই, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করা মোচাটা এতে দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ, 2টো বাতাসা নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ কুচনো দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। যে আলু 3টে সেদ্ধ করে নিয়েছিলাম মোচার সঙ্গে, সেগুলো ভালো করে ম্যাশ করে আর এতে দিয়ে দিলাম। এবার এটাকেও একটু ভেজে নেব। ভালো করে আলুটা মোচার সঙ্গে আবারও ভেজে নিচ্ছি। মোচাটা আর আলুটা ভাজা হয়ে গেছে, আর এরকম মাখো মাখো হয়ে যাবে। এবার এটা নামিয়ে নেব। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যেও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 2টোর মধ্যেই অল্প অল্প করে নুনও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। হাতে করে এইভাবে একটা দলা নিয়ে নিলাম। এবার এই হাতের সাহায্যে একটু দলাটাকে চ্যাপ্টা করে নেব। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে আগে প্রথমে 1 কোট করে নিলাম। এবার কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে দিলাম। 2 পিঠ একটু উল্টে পাল্টে নিলাম, নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কোট করে নিলাম। এইভাবে সবকটাকে তৈরি করে নেব। কাটলেট আকারে সবগুলোকে তৈরি করে নিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে এইগুলো ছেড়ে দিচ্ছি। কাটলেটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। তৈরি করে নিলাম মোচার কাটলেট। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।